রেশন কার্ডের নতুন পোর্টালে মাথায় হাত অনেক রেশন গ্রাহকের। কেননা যেমন সুবিধা এসেছে রেশন কার্ডের নতুন পোর্টালে, তেমন কয়েকটি অসুবিধাও লক্ষ্য করা গিয়েছে। সুবিধা বলতে এই যে রেশন কার্ডের নতুন 4 নম্বর ফর্ম ফিল আপ করতে জন্ম সার্টিফিকেট নাম্বার দিলেই আপনি নাম, গ্রাম, বাবার নাম সমস্ত কিছু ডিটেলস চলে আসে, লিখতে হয় না। এই একটি সুবিধা। আর একটি সুবিধা, 14 নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে সঙ্গে সঙ্গেই হয় অ্যাপ্রুভ এবং সঙ্গে সঙ্গেই হয় রিকমেন্ডেড, আর সঙ্গে সঙ্গেই চলে আসে পরিবারে যোগ হয়ে রেশন কার্ডটি। কিন্তু অসুবিধা কি? দেখুন অসুবিধা কি হচ্ছে। পরিবারের রেশন কার্ড ভুলবশত যদি সারেন্ডার বা জেনারেল ক্যাটাগরি হয়ে যেত আগে, তা পুনরায় রেশন কার্ডের 3 নম্বর ফর্ম ফিল আপ করলে সাবসিডি রেশন কার্ডে পরিণত হতো। আর একটা বিষয় বলি, পরিবারে পিএইচএইচ, এসপিএইচএইচ আর KSY1 রেশন কার্ড পরিবারের অনলাইনে ভাগ করা যেত। এই মুহূর্তে তা বন্ধ রয়েছে। পরিবারের রেশন কার্ড ভাগ করা যাচ্ছে না। তবে AOY পরিবার ভাগ করার জন্য অন্য এক পদ্ধতির মাধ্যমে পরিবার ভাগ করে নিতেন অনেকেই। অর্থাৎ AOY রেশন কার্ড সারেন্ডার করে পুনরায় 3 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন রেশন কার্ড করে নিতেন। এই মুহূর্তে পরিবার ভাগ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে কেউ যাবেন না, কারণ অনলাইনে 3 নম্বর ফর্ম ফিল আপ বন্ধ রয়েছে। আর একটা জিনিস সবারই জানা দরকার, না হলে পড়বেন ভীষণ বিপদে। রেশন কার্ডের নাম ও আধার কার্ডের নাম অমিল থাকলে বন্ধ হয়ে যাবে আপনার রেশন কার্ড। বন্ধ হলে অনলাইনে সংশোধন করতে পারবেন না, যেতে হবে অফিস, ফিল আপ করতে হবে অফলাইন ফর্ম। আর একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যদি রেশন কার্ডের নাম ভুল অর্থাৎ আধারের সাথে মিল না থাকে, তাহলে অনলাইনে ইকেওয়াইসি করবেন না, কার্ডও চালু হবে না, আর আপনি ইকেওয়াইসিও করতে পারবেন না পুনরায়। এই দিকগুলো মাথায় রেখে কাজ করুন, না হলে পড়বেন ভীষণ বিপদে। দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে নিচে গিয়ে নতুন অ্যাপ্লিকেশন করতেন 3 নম্বর ফর্ম ফিল আপের জন্য বা 4 নম্বর ফর্ম ফিল আপের জন্য, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানটাতে ক্লিক করছি। এখানে আপনি দেখতে পাতেন দুটো অপশানগুলা দেখতে পাবেন। দেখুন একটা বাম সাইডে ফর নিউ অ্যাপ্লিকেশান, ডান সাইডে ফর এক্সিটিং। ফর নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে পরে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন বন্ধ রয়েছে। তবে বলবেন যে অন্য পদ্ধতিতে 4 নম্বর ফর্ম ফিল আপ করা যাচ্ছে, সেখান থেকেও কিন্তু করা যাবে না। যে পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি সব পদ্ধতি, যে কোনো পদ্ধতি 3 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন না অনলাইনে। দেখুন ফর নিউ অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করেছি। ক্লিক করতে আপনি দেখতে পাবেন যে টেম্পোরারি স্টপেড, অর্থাৎ 3 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন পরিবার রেশন কার্ডের করতে পারবেন না। আগে কিন্তু এটা করা যেত, 3 নম্বর ফর্ম ফিল আপ করা যেত, এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাই কার্ড সারেন্ডার করে পুনরায় আপনি যাবেন না নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে, অর্থাৎ পারবেনই না রেশন কার্ড আবেদন করতে। আরও এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন পরের পর এই যে সিটিজেন হোম অপশান, এই সিটিজেন হোম অপশানে ক্লিক করার পর এখানে যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে, এটাতে ক্লিক করার পর ডান সাইডে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানে ক্লিক করার পর বাম সাইডে অ্যাপ্লাই অনলাইন রয়েছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আধার নাম্বার দিয়ে লগ ইন হতে হয়। অর্থাৎ এখান থেকে আপনি 4 নাম্বার ফর্মেই ফিল আপ করতে পারবেন, 3 নম্বর ফর্মের কোনো ফিল আপ করতে পারবেন না। তাই হয়তো মনে করবেন যে 4 নম্বর ফর্ম ফিল আপ করা যাচ্ছে, তাহলে কি 3 নম্বর ফর্ম ফিল আপ করা যাবে না? না, 3 নম্বর ফর্ম ফিল আপ করা এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে, আর এখান থেকে 3 নম্বর ফর্ম ফিল আপ করা যাবেও না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।